হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজ আমি আপনাদের সামনে নতুন একটা ব্লগ নিয়ে হাজির হয়েছি। এই ব্লগটা মূলত হচ্ছে আনবক্সিং নিয়ে। তার আগে বলে রাখি আপনাদেরকে, আপনারা যারা আমার এই চ্যানেলে নতুন, আপনারা দয়া করে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আমার এই চ্যানেলের নামটা হচ্ছে প্রো ব্লগ ট্রাভেল অ্যান্ড মোটো। এই চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন, যাতে নতুন করে আপনাদের কোনো ব্লগ আসলে আপনাদের ওখানে যাতে নোটিফিকেশান আকারে চলে আসে। আজকে যেটা আমি আনবক্সিং করতে যাচ্ছি, সে আনবক্সিং হচ্ছে দুটো প্রোডাক্ট। একটা হচ্ছে মাইক্রোফোন, আর একটা হচ্ছে ট্রাইপড। মূলত আমি এই অ্যাসেসরিজ দুটো কিনেছি ব্লগের জন্য, ব্লগ করা যাতে আমার কাছে আরও সুবিধা হয়, যাতে আমি আরও নতুন করে নতুনভাবে নতুন উপায়ে আপনাদেরকে আমি ব্লগ উপহার দিতে পারি। তাহলে চলুন এই আনবক্সিংগুলো করা যাক। আসুন। যে মাইক্রোফোনটা আমি কিনেছি, যে প্রোডাক্টটা এখন আমি আনবক্সিং করব, সেটা হচ্ছে এই মাইক্রোফোন বয়া বাই MM1। এই বয়া বাই MM1 এই মাইক্রোফোনটা আমি কিনেছি চিটাগংয়ের ইউনেস্কো শপিং থেকে। লেভেল 6 কি 7, আমার ঠিক এখন খেয়াল নেই, 6 কি 7-এ ওইখান থেকেই আমি বয়া MM1 এই মডেলটা কিনেছি। এই মডেলটাতে এটা যে অরিজিনাল, এটা আপনারা বুঝবেন কিভাবে? বাজারে অনেক ধরনের বয়া বাই MM1, বয়া বাই M1 এগুলো পাওয়া যায়, কিন্তু অরিজিনাল কিভাবে বুঝবেন? এই অরিজিনালটা বোঝার জন্য আপনার এখানে একটা স্ক্যানার কোড দেওয়া আছে এবং একটা স্টিকার আছে। এই স্টিকারটা আপনারা দেখে নেন ভালো করে। এই যে এই জায়গাটায় দেখলে আপনারা বুঝবেন এটা অরিজিনাল নাকি নকল বা ডুপ্লিকেট, এটা আপনারা বুঝতে পারবেন। তো এটা আমি কিনেছি, মূলত আমার কাছ থেকে দাম নিয়েছে 1750 টাকা। 1750 টাকার মধ্যে আমি যেটা পেয়েছি সেটা আমি আপনাদেরকে এখন খুলে দেখাচ্ছি। এই প্যাকেটটাতে এভাবেই থাকবে বক্সিং করা। দুঃখিত। একটা সিলিকা জেল থাকবে, একটা মাইক্রোফোন থাকবে, মাইক্রোফোনের উপর একটা কাভার থাকবে। এই কাভারটার কাজ হচ্ছে, আপনি যখন বাইরে কোনো রেকর্ড শ্যুট করতে যাবেন, তখন আপনার ভয়েস ছাড়া বাইরের ভয়েসগুলো এখানে আকর্ষণ করবে না। এই মাইক্রোফোন ওটা নিবে না, বা নিলেও ওটা অনেক কম নিবে। আপনার কথাগুলো ব্লগ আপনি যখন সামনাসামনি করবেন, তখন আপনার কথাগুলোই এই মাইক্রোফোনে যাবে। বাইরের কোনো ধরনের কোনো রেকর্ড, বাইরে কোনো ধরনের কোনো সাউন্ড এই জায়গায় এসে আটকে যাবে, যে জন্য এটা আপনাকে বাইরের থেকে সাউন্ড থেকে আপনাকে এই কাভারটা অনেকটা সুরক্ষিত রাখবে। এরপরে চলুন আর কি দিয়েছে। আরেকটা দিয়েছে, এটা হচ্ছে মূলত একটা ক্লিপ। এই ক্লিপটা ব্যবহার করা হয় আপনি যখন শ্যুট করতে যাবেন, ব্লগ করতে যাবেন, ওই উপর আপনি এই মাইক্রোফোনটা বসাবেন। বসানোর পরে দেখুন, বসানোর পরে আপনি জাস্ট এই জায়গাটা একটা লক দেওয়া আছে। এই লকটা আপনি লাগাবেন আপনার ট্রাইপড বা আপনার গিম্বলের উপর। ঠিক আছে? ওটা লাগানোর পরে এভাবেই থাকবে আপনার কাছে। এরপর আপনি এই প্যাকেটে আরও পাবেন একটা কেবল। এই কেবলটা হচ্ছে যারা DSLR বা অ্যাকশন ক্যামেরা বা 4K ক্যামেরা ইউজ করেন, তাদের জন্য এই কেবলটা। এই কেবলের দুটো দিক, একটা হচ্ছে এই কেবলের এই পোর্টটা লাগাবেন মাইক্রোফোনের সাথে, আর এই কেবলের এই পোর্টটা লাগাবেন DSLR ক্যামেরা বা 4K ক্যামেরা অথবা অ্যাকশন ক্যামেরার সাথে। তো আপনি চাইলে এটা ব্যবহার করতে পারেন। যাদের DSLR বা 4K ক্যামেরা বা অ্যাকশন ক্যামেরা যাদের কাছে নাই, তারা কিভাবে ইউজ করবেন এই মাইক্রোফোনটা? এই বয়া MM1-এ ওই সুবিধাটাও রেখেছে। আপনি এই বক্সে আরও পাবেন এই কেবলটা। এই কেবলটা হচ্ছে যাদের কোনো অ্যাকশন ক্যামেরা নেই, DSLR নেই অথবা 4K ক্যামেরা নেই, তারা এই কেবলটা ইউজ করতে পারবেন। এই কেবলটা ইউজ করার জন্য দুটো দিক রয়েছে। একটা হচ্ছে এই কেবলের দুটো পোর্টের মধ্যে এই পোর্টটা লাগানো থাকবে আপনার মাইক্রোফোনের সাথে, যেটা এখানে ছবি আকারে আপনারা দেখছেন। আর এই পোর্টটা থাকবে আপনার যেই মোবাইলের সাথে, যেটা দিয়ে আপনারা ভিডিও করবেন, ওইটাও ছবি আকারে এখানে দেওয়া আছে। তো যাদের কাছে টাইপ সি আছে, মোবাইলের পোর্ট হচ্ছে টাইপ সি, তো তারা কিভাবে ব্যবহার করবেন? তারা
অবশ্যই একটা অ্যাডাপ্টার কিনে নেবেন। ওই অ্যাডাপ্টার কেনার মাধ্যমে এই পোর্টটা আপনারা ব্যবহার করতে পারবেন। আর যাদের টাইপ সি পোর্ট কিন্তু আইফোন, তখন কিভাবে ব্যবহার করবেন? তো তাদের জন্য অবশ্যই আমি সাজেস্ট করব অরিজিনাল বা আসল আইফোনের অ্যাডাপ্টার কেনার জন্য। কেননা অরিজিনাল অ্যাডাপ্টার যদি আপনি আইফোনের না কিনেন, আইফোনের অরিজিনাল অ্যাডাপ্টার যদি আপনি না পান বা না কিনেন, বা বাজারের লোকাল অ্যাডাপ্টারগুলো যদি আপনি কিনে থাকেন আইফোনের জন্য, সেক্ষেত্রে ওগুলো আপনার আইফোনে সাপোর্ট করবে না। তো আমি এটাও নিয়েছি কারণ আমার মোবাইলটা হচ্ছে আইফোন 11। তো আইফোন 11-এর জন্য আমি এই অ্যাডাপ্টারটা নিয়েছি। এটা হচ্ছে অরিজিনাল অ্যাডাপ্টার, একদম আপনারা দেখছেন। অরিজিনাল অ্যাডাপ্টার আপনারা কীভাবে বুঝবেন এইভাবে যে এই অ্যাডাপ্টারটা যখন আপনি আপনার পোর্টে লাগাবেন, মোবাইলের পোর্টে, তখন ওই পোর্টের সাথে আপনি এই কেবলের পোর্টটা লাগানোর পরে এই পোর্টটা আপনি যখন মাইক্রোফোনে লাগাবেন, তখন আপনি রেকর্ডিংয়ের মাধ্যমে মাইক্রোফোনটা চেক করে নেবেন। যদি মাইক্রোফোন কানেকশন পাই তাহলে আপনার এটা অরিজিনাল, আর যদি না পাই তাহলে মনে করবেন আপনার এই অ্যাডাপ্টারটা অরিজিনাল নয়। তারপর এই বাক্সে আরও পাবেন একটা ডাস্ট কাভার। এই ডাস্ট কাভারটা ব্যবহার করা হয় কিসের জন্য? এই ডাস্ট কাভারটা ব্যবহার করবেন আপনারা এই যে মাইক্রোফোনের এই কাভারটার জন্য। এই কাভারটাতে অনেক সময় ধুলাবালি লাগে, অনেকেই এগুলো ধোয় না, মানে ওয়াশ করে না। সেক্ষেত্রে আপনারা এটি চাইলে এই ডাস্ট কাভার দিয়ে ঢাকনা দিতে পারবেন, মানে ঢেকে রাখতে। মাইক্রোফোন আপাতত এইগুলোই ছিল। এই বয়া বাই MM1 এই মাইক্রোফোনটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই সেটা কিনে সেটা চেক করবেন। অবশ্যই সেটার গ্যারান্টি বা ওয়ারেন্টিটা নেবেন। আমি এই ওয়ারেন্টিটা পেয়েছি 1 বছরের ওয়ারেন্টি পেয়েছি। তো এই ওয়ারেন্টি যেহেতু আমার পরিচিত, আমি ওই ওয়ারেন্টি কার্ডটা আমি নিইনি। তারপরও এটি যদি 1 বছরের মধ্যে যদি কোনো ধরনের কোনো সমস্যায় পড়ে, সেক্ষেত্রে আমাকে ওনারা রিপ্লেস করে দেবেন। বন্ধুরা, আপনারা তো জানেন আমি ভিডিওর ব্লগের প্রথম দিকে আমি বলেছি আজকে আমি 2টো প্রোডাক্ট আনবক্সিং করব। তো এই মুহূর্তে একটা প্রোডাক্ট আনবক্সিং হয়ে গেল, সেটা হচ্ছে বয়া মাইক্রোফোন MM1। এখন আমি আরেকটা আনবক্সিং করব, সেটা হচ্ছে একটা ট্রাইপড। তো ট্রাইপডটা আপনারা অবশ্যই অনেকেই চিনেন। এই ট্রাইপডটা মূলত কী জন্য লাগে? এই ট্রাইপডটা লাগবে আপনি যখন কোনো একটা জায়গায় শ্যুট করতে যাবেন, কোনো ব্লগ করতে যাবেন, তখন আপনার ওই মোবাইলের ভিডিও অথবা ওই অ্যাকশন ক্যামেরার ভিডিওটা যখন আপনি এডিট করতে যাবেন বা আপনি যখন এডিটে বসবেন, তখন আপনার ভিডিও ব্লগগুলো কাঁপতে থাকে অনেক সময়। ওই কাঁপাকাঁপি না করার জন্য হালকা পরিমাণ শেক হয়ে থাকে। এটা আপনি বুঝবেন না। যখন আপনি এডিটে বসবেন, যখন আপনি সেটা আপলোড করতে যাবেন, তখনই সেটা আপনি বুঝতে পারবেন যে এই জায়গায় একটু শেক হয়েছে। মূলত এই শেকটা না হওয়ার জন্য ট্রাইপডটা কেনা। তো আমার কাছে আমি গিম্বলও কিনেছি, আপনারা দেখেছেন। তো এখন আমি আবার ট্রাইপডও কিনলাম। মূলত ওই গিম্বল একটু আমার জন্য আনইজি বলতে এখনো পর্যন্ত আমি ওই ফাংশনগুলো এখনো পর্যন্ত আমি বুঝি, কিন্তু বুঝার পরও ওই পরিচালনাটা এখন আমি আয়ত্ত করতে পারিনি। হ্যাঁ, তো সেজন্য আমি আরেকটা ট্রাইপড কিনেছি আজকে। এই ট্রাইপডটা হচ্ছে উলানজি MT11, আপনারা দেখতেই পাচ্ছেন। এই যে উলানজি MT11, উলানজি MT11 এই প্যাকেটের মধ্যে শুধুমাত্র এই ট্রাইপডটাই থাকবে, আর কোনো কিছুই থাকবে না। তো এই ট্রাইপডেই মূলত সব কিছুই দেওয়া আছে। তো চাইলে আপনারা এই ট্রাইপডটিও কিনতে পারেন। তো তার আগে দেখি এই ট্রাইপডে কী আছে। এই ট্রাইপডে যা আছে, ট্রাইপডে যা থাকে 3টা পা, ওটাই আছে। এগুলো চাইলে ইচ্ছে মতো বাঁকা করতে পারবেন, চাইলে সেখানে এরকমও করতে পারবেন, ইচ্ছে মতো, অর্থাৎ ফ্লেক্সিবল এটা যাকে বলে। তা আপনি আপনার মতো করে আপনি বসিয়ে নেবেন। এরপরে এখানে আরেকটা জিনিস দেওয়া আছে, সেটা হচ্ছে এই ট্রাইপডের মাউন্টের উপরে, এই ট্রাইপডের উপরে মাউন্টের নিচে একটা ডিরেকশনাল ফাংশন আছে, একটা কি দেওয়া আছে। এই কিটা হচ্ছে, এই দেখুন, এটা যখন আপনি ঘোরাবেন, এটা এখন একদম টাইট, এটা আপনি চাইলেও ঘোরাতে পারবেন না, একদম টাইট। এটা যখন একটু
লুজ করে দিবেন, এই যেমন লুজ করে দিয়েছি। এই লুজ করার মাধ্যমে আপনি এখানে চাইলে এটা যে কোনো পাশে আপনি নিতে পারবেন, এই মাউন্টটা ঘোরাতে পারবেন। এই মাউন্টটা ঘোরানোর পরে আপনি ওই জায়গাটায় যে পাশটা আপনার ক্যামেরা বা মোবাইল আপনি রাখবেন এটার সাথে, এই মাউন্টের সাথে, তখন আপনি চাইলে ওই ক্যামেরা বা মোবাইলটা আপনি যে পাশ চাইবেন ওই পাশটায় ঘুরিয়ে এটা লক করে ফেলতে পারবেন। যেমন লক করে ফেলেছি আমি এখন, এটা চাইলেও আর ঘোরানো সম্ভব না। তো বন্ধুরা, এটার উপর যে মাউন্টটা আছে, এই মাউন্টটা আসলে এখন এখানে একটা টুইস্ট আছে। আপনি বলতে পারেন এই মাউন্টে তো ক্যামেরা বসানোর মতো মাউন্ট নাই। মাউন্ট আছে, সেই মাউন্ট আপনাকে খুঁজে বের করতে হবে। আসলে যারা একটু নতুন, মানে আগে এটা দেখেননি বা দোকানদার থেকে না নিয়ে যদি কোনো দারাজ থেকে যদি নিয়ে আসেন বা কোনো অনলাইন শপ থেকে যদি এই ট্রাইপডটা নেন, তাহলে সেক্ষেত্রে তাদের জন্য একটু কঠিন হবে। পারবে হয়তো একটু 5 মিনিট 10 মিনিট সময় লাগবে, এই যা। আসলে যারা দোকান থেকে নেয় তারা একটু দেখে শুনে নিতে পারে। তো আমিও এই দোকান থেকে এটা নিলাম। এটা নিয়েছি আসলে আমাদের চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজার থেকে। রিয়াজউদ্দিন বাজারও না, এটা হচ্ছে ঠিক আমতল থেকে। ওইখানে পাইকারি দামে এগুলো বিক্রি করে। তো মূলত আমি ওইখান থেকে এটা কিনেছি। আর কিনে নেওয়ার সুবিধার্থে এখানে একটা ম্যানুয়াল গাইড ছিল। আমি আসলে এই প্যাকেটটাতে ম্যানুয়াল গাইডটা পাচ্ছি না। তো যার দরুন এটা একটু কঠিন হচ্ছে আমার জন্য। তো আমি আসলে দেখিনি, পরবর্তীতে আমি দেখেছি বলতে সেটা আমি খুঁজে বের করেছি, এই আর কি। এটা আমি রিভিউটাও দেখিনি, পরে আমি অনেক দিন পরে রিভিউটা দেখেছি। দেখার পরে সেটা আমি খুলিনি এখনো পর্যন্ত। তো দেখুন, এটা হচ্ছে জাস্ট এই জায়গাটা ধরে আপনাকে সামনে, সরি, এই যে এখানে যেই জায়গায় লেভেল আছে, ওয়াটার লেভেল, দুঃখিত, ওয়াটার লেভেল না, এই ওয়াটার লেভেল, এটা হচ্ছে ওয়াটার লেভেল। হ্যাঁ, এই লেভেল, ওয়াটার লেভেলও না, আমি নাম দিয়েছি ওয়াটার লেভেল। এই লেভেলটার ঠিক বিপরীত এখানে লেভেল আছে, এর ঠিক বিপরীত হচ্ছে এটাতে ধরে আপনি একটু সামনের দিকে টান দিবেন। এই যে দেখুন, এই উঠে গেছে। এখানে আপনি ক্যামেরাটা বসাবেন। তো ক্যামেরাটা বসানোর ক্ষেত্রে আপনি চাইলে সেটা ভাবেও বসাতে পারেন, চাইলে সেটা 16-19 ভাবেও বসাতে পারেন। তো 16-19 করে বসানোর পরে সেটা আপনি একটু কাজ করতে হবে। তো আমি এইটার সাথে আরও এক্সট্রা একটা মাউন্ট নিয়েছি, ক্যামেরা মাউন্ট, মোবাইল মাউন্ট। এই মোবাইল মাউন্টটা হচ্ছে এই যে এটা উলানজির। এটার দাম নিয়েছে 150 টাকা। আসলে খুচরা বাজারে এটার দাম হচ্ছে 200 টাকার উপর। আমি পেয়েছি 150 টাকা দাম দিয়েছিল, কিন্তু আমি নিয়েছি সেটা আসলে 120 টাকার মধ্যে। তো দামটাও মনে হয় বেশি হয়ে গেছে, আমার ঠিক আইডিয়া নেই। যাই হোক, এটা এই জায়গাটায় লাগালে আপনি আরেকটা এক্সট্রা মাউন্ট পেয়ে যাচ্ছেন, মানে এক্সট্রা মাউন্ট আপনি লাগাইতে পারছেন। তো আপনি যদি চাইলে এভাবেও লাগাতে পারেন, চাইলে এই মাউন্টটা আপনি চাইলে সেটা আপনি ঘুরিয়েও লাগাইতে পারেন। তো ঘুরিয়ে লাগানোর মানে আপনি চাইলে উপর থেকেও লাগাতে পারবেন, পাশ থেকেও লাগাতে পারবেন। তো এই আর কি এটার মাউন্টের, এই ট্রাইপডের এই সুবিধা। আর ট্রাইপডের আরেকটা কাজ হচ্ছে আপনি এখন মাইক্রোফোনটা কোথায় লাগাবেন। এই মাইক্রোফোন লাগানোর সিস্টেমটা হচ্ছে এখানে। তো আমি যে মাইক্রোফোনটা নিয়েছিলাম বয়া বাই MM1, ওই MM1 এর এই মাইক্রোফোনটা হচ্ছে এটা। এই মাইক্রোফোনটা আমি সুন্দর করে এই জায়গায় সেট করব উপরে। এই যে লক হয়ে গেল। তো এই জায়গাটায় আপনি চাইলে আপনার মোবাইলটা বসিয়ে, মোবাইলের ক্যামেরাটা বসিয়ে আপনি ব্লক করতে পারেন। চাইলে আপনি এটা বোটে রেখে এই জায়গাটায় আপনি আপনার 4K অ্যাকশন ক্যাম অথবা DSLR বসিয়ে আপনি এটা শ্যুট করতে পারেন যে কোনো ব্লগ। এই হচ্ছে এই মাউন্টের সুবিধা। আর তো আজকে এই দুইটা জিনিস আপনাদেরকে আনবক্সিং করে দেখালাম। এই দুইটা আনবক্সিং করার পর আমার যে সুবিধাটা হবে সেটা হচ্ছে, আমি আগে যেমন এখনও এই ব্লগটা করার সময়ও আমার কোনো ধরনের কোনো মাইক্রোফোন নেই। এই মাইক্রোফোনটা আমি নিয়েছি মূলত ব্লগ করার জন্য। তো আমার এই সুবিধাটা আমার বাড়বে। আরেকটা সুবিধা বাড়বে আমার এই ট্রাইপডটা নেওয়ার জন্য। ট্রাইপডটা আমি যে কোনো জায়গায় ক্যারি করতে পারবো, কোনো চার্জও দিতে হবে না। সেক্ষেত্রে আমার গিম্বলটা হয়তো কিছুদিন একটু বা কয়েকদিন বা কয়েক মাস হয়তো একটু বসে থাকবে। তো সমস্যা নাই, এটাও লাগবে। আজকে এতটুকু পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কারণ
আপনার ভালো থাকা, আপনার সুস্থ থাকা আমার চ্যানেলের ভিউ বাড়াতে সাহায্য করবে। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন, যাতে নতুন নতুন ভিডিও, নতুন নতুন ব্লগ আপনাদের সামনে নোটিফিকেশন আকারে চলে আসে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, বেশি বেশি আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে ভিউটা বাড়াবেন, এবং যাতে আমি নতুন করে আরও নতুন নতুন উৎসাহ পেয়ে আপনাদের কাছ থেকে আরও নতুন উৎসাহ পাওয়ার মাধ্যমে ব্লগটা আমি আরও সুন্দর করে করতে পারি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, বাই বাই।